হ্যালো এভরিওয়ান, বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিসকালি টু আনাদার ব্লগ। তো ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পারছো যে আজকে হচ্ছে আমি শেয়ার করছি আমাদের প্রথম জামা ষষ্ঠীর ব্লগ। প্রথম মানেই ভীষণ এক্সাইটেড, ভীষণ অন্যরকম আলাদাই একটা অনুভূতি। যে কোনো প্রথমেই, যে কোনো শুরুতেই যেন একটা অদ্ভুত ভালো লাগার টান থাকে। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করে যাই। এই হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে মা এসেছিল কিছুদিন আগে, মানে জামাই ষষ্ঠী কিছুদিন এক সপ্তাহ মতো আগে। তো মা এসেছিল ইনভিটেশন করতে আর জামাইয়ের জন্য কিছু গিফট নিয়ে এসেছিল। তো তোমরা দেখতে থাকো কি কি এনেছিল মা। বসো, দেবে জামাইকে দাও। বাবা তোমারই তো বাজার। দেখা যাক কি কি আছে এতে, খোলো। এই যে প্যান্ট, জামাইয়ের প্যান্ট, জামা। ওকে, প্রথমবার জামাই ষষ্ঠী। এটা কি? এটা এটা কি মা? আমার শাড়ি। ও এটা কার? এটা শাশুড়ি মার। আর আর কি আছে? মিষ্টি আছে। বাহ, জামাইয়ের ফেভারিট পাপড়। বাহ। তো এই হচ্ছে আমাদের জামাই বাজার, না জামাই ষষ্ঠীর বাজার। গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তো তোমাদের সাথে জামাই ষষ্ঠীর ব্লগটা কন্টিনিউ করছি। তো আমরা একটু আগে বাজার থেকে আসলাম, জাস্ট চেঞ্জ করে ফ্রেশ হলাম, আর এখন তোমাদেরকে আপডেট একটা দিতে এলাম। আমরা লাস্ট মিনিট জামাই ষষ্ঠী শপিং করে আসলাম, আর এবারে দেখাবো কালকে আমরা কি কি পরে যাচ্ছি ওই বাড়িতে। আমাকে জামা ষষ্ঠী স্পেশাল এই শাড়িটা দিয়েছে, এটা একদম নতুন, আমি কালই জাস্ট ভাঙবো। আর এখানে দেখো আমার ভ্যানিটি ব্যাগটা গুছিয়ে রেখেছি, এখানে বরের পাঞ্জাবি পাজামা বার করে রেখেছি আর আমার কাজের জিনিস এটা। আর এখানে কিছু ড্রেস রয়েছে, এগুলো মামুনি আমাদেরকে দিয়েছে। এটা ওর গেঞ্জি প্যান্ট রয়েছে, আর এখানে আমার নাইটি আর প্যান্ট রয়েছে। এগুলো যেহেতু এই বাড়িতে নতুন ষষ্ঠী আছে, তো ষষ্ঠীর নিয়ম করার জন্য এগুলো পরতে হবে নতুন। তো আর এখানেও একটা ব্যাগ গুছিয়ে রেখেছি ওই বাড়ি যাওয়ার জন্য। আর আমার অফিসের ব্যাগটা তো রয়েইছে, যেহেতু মায়ের বাড়ি গিয়ে কয়েকদিন থাকবো। তো এখানে কিছু গয়নাগাটি বার করে রাখছি। আর এই হচ্ছে আপাতত লাগেজ গোছানো, আর বাকিরা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ব্লগটা। হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। এখন বাজছে সকাল 4:30 মতো। 7টার দিকে উঠে স্নান টান করে এখন নতুন করে একদম রেডি হয়ে নিয়েছি। এবার নিচে যাবো, মামুনির কিছু নিয়ম আছে তো ওগুলো করবে, দেন আমরা রেডি হয়ে ওই বাড়ি যাবো। চলো আজকে ব্লগটা তো পুরোটা শেয়ার করছি, তোমরা পুরোটা দেখতে থাকো আর কমেন্ট করে অবশ্যই জানো কেমন লাগে। তো ফাইনালি আমাদের অনেক দিনের অপেক্ষার অবসান, আমাদের বিয়ের পরে প্রথম জামা ষষ্ঠীর দিনটা চলেই এলো। আর সকাল থেকে শুরু করে দিলাম ব্লগটা তোমাদের সাথে, পুরো দিনের ব্লগটা আজকে শেয়ার করছি। সারাটা দিন আমরা কীভাবে আমাদের প্রথম জামা ষষ্ঠী সেলিব্রেট করলাম তোমাদেরকে দেখাচ্ছি। তো পুরোটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, স্কিপ না করে দেখো। আর অবশ্যই ভালো লাগলে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। তো দেখো আমাদের মামুনির কিছু নিয়ম ছিল, মানে কাঞ্চনরা যেহেতু ঘটি, ওদের ঘটি বাড়িতে কিছু ষষ্ঠীর নিয়ম রয়েছে। বাট আমাদের বাড়ি কিন্তু বাঙাল, মানে আমার বাপের বাড়ি কিন্তু একদম বাঙাল, আমার মা এবং বাবা দুজনেই কিন্তু পিওর বাঙাল বাড়ির। তো যাই হোক, আমাদের বাড়িতে সামহাও নিয়মটা নেই, কেন নেই আমি জানি না। অনেকের বাড়িতেই নিয়মটা আছে, আবার অনেকের বাড়িতে নেই। ঘটি বাঙাল নির্বিশেষে অনেকের বাড়িতে আছে, বাঙাল বাড়িতে যে একদমই নেই সেটাও নয়, অনেকের বাড়িতেও আছে বাঙাল হওয়া সত্ত্বেও। কিন্তু আমাদের স্পেসিফিক্যালি জামা ষষ্ঠীর নিয়ম নেই, তাই জন্য আমরা শুধুমাত্র খাওয়া দাওয়াটাই করেছিলাম, কোনো রকম কোনো রিচুয়ালস কিচ্ছু সেলিব্রেট করিনি। শুধুমাত্র খাওয়া দাওয়া আর গিফট আদান প্রদান হয়েছিল। মা তো কিছুদিন আগেই গিয়ে গিফট দিয়ে এসেছিলো, আর কাঞ্চনও কিন্তু মায়ের জন্য যে গিফটটা কিনেছিল সেটা কিছুদিন আগেই মাকে দিয়ে গেছিলো। জামা ষষ্ঠীর দিন কিন্তু প্রথমবার আমরা আনিনি, যেহেতু নিয়ম নেই তার জন্য ঠিক আছে, নিয়ম যখন নেই ওটাকে অ্যাভয়েড করে চলাটাই ভালো বলে মনে হয়েছে আমাদের সকলের জন্য। কিছু কিছু জিনিস একটু মেনে চলা উচিত লাইফে, সেটাই মনে হয়, সেটা করলেই হয়তো ভালো। আর কাঞ্চনদের বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়ম আছে, বাট মামনির তো একটাই ছেলে, কোনো মেয়ে নেই। মেয়ে থাকলে জামাই আসতো তাহলে বেশ ভালো হতো ওই বাড়িতে, কিন্তু
যেহেতু কাঞ্চন একটাই ছেলে, তো কাঞ্চনের বাড়িতে তো নিয়ম সকালবেলা করতে হবে, করে আমাদের এই বাড়ি আসার ব্যাপার ছিল। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে আমরা সবাই নতুন জামা টামা পরে বসে গেছি। মামুনি এবার মামুনির যা সব ষষ্ঠীর নিয়ম আছে সেগুলো পালন করছে একে একে। প্রথমে কাঞ্চনকে পাখার হাওয়া দিল, তারপরে একটা ফল দান করতে হয়, তারপরে সুতো পরাতে হয়, তারপর ধান দুব্য দিয়ে আশীর্বাদ, প্রদীপের আলো দেখানো, এই সমস্ত কিছু ছিল। আর এবার আমাকেও সেম নিয়মগুলো করছে। আমারও বেশ ভালো লাগছিল ফার্স্ট টাইম এরকম একটা অভিজ্ঞতার সাক্ষী হয়ে। কাঞ্চনকে সেটাই বলছিলাম ব্লগের মধ্যে। আর এবারে আমাকে মামুনি আশীর্বাদ করছে, তারপরে মামুনি আর প্রণাম নিল না যেহেতু সামনে ঠাকুর ছিল। তো যাই হোক, এরপরে আমরা রেডি হয়ে নিয়ে এসেছিলাম আমাদের বাড়ি। আর আমাদের বাড়িতে ছিল মস্ত আয়োজন। আমি তো অলরেডি আমার চ্যানেলে মিনি ব্লগ শেয়ার করেছি, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর দেখে নিও পুরনো মিনি ব্লগ। চ্যানেলের রিসেন্টলি আমি আপলোড করেছি, তো সেখানে তোমরা দেখতে পাবে কি কি আয়োজন ছিল। আর আজকে তো পুরো ডিটেল ব্লগটা শেয়ার করছি। তো এখন 8টাও বাজেনি, আমাদের ষষ্ঠী নেওয়া হয়ে গেল। এবার আমরা রেডি হব, রেডি হয়ে এই বাড়ি যাবো। আজকে সারাদিনই ব্লগটা শেয়ার করছি, দেখতে থাকো। তো এখানে আরও একটু ক্লুজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ম ছিল ষষ্ঠীর। আর তোমাদের কার কার বাড়িতে কি কি নিয়ম আছে গো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখো, আর আমার ব্লগগুলো কেমন লাগে তোমাদের আমাকে জানিও। তো এবারে কাঞ্চনের হয়ে গেল, এবার আমি বসে পড়েছি। এবার আমাকেও কিছু নিয়ম করছে মামুনি আলাদা করে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা শাড়ি পরে সাজগোজ করে একদম রেডি চললাম বাপের বাড়ির উদ্দেশ্যে। কাঞ্চনের যেহেতু এটা প্রথমবার জামা ষষ্ঠী, তাই আমি চেয়েছিলাম একটু বেশি স্পেশাল করতে। আর তার জন্য আমি একটা ছোট্ট কেক অর্ডার করেছিলাম জামা ষষ্ঠীর থিমের স্পেশাল কেক। তো সেটাই আমি যখন আমরা যাচ্ছিলাম আমাদের ওই বাড়ি, তখন আমি সেই ডেলিভারি নিয়ে নিলাম কেকটা, নিয়ে আমি একবার ওই বাড়ি গেছিলাম। তো আমার পেছন পেছন কাঞ্চনও আসলো। রান্না পিসে চলে এসেছে, এখন হচ্ছে সকালে টিফিন ব্রেকফাস্ট লুচি আর আলুর তরকারি। চলো দেখাচ্ছি তোমাদেরকে। মায়ের যেহেতু স্কুল ছিল তাই রান্নার পিসিকে ডেকে নিলাম সঙ্গে সঙ্গে। রান্না পিসি এসে সকালের ব্রেকফাস্টটা করে দিল। ব্রেকফাস্টে ছিল কাঞ্চনের ফেভারিট লুচি, আলুর তরকারি আর মিষ্টি। তারপরে তো সারাদিনের দক্ষ মানে গ্র্যান্ড যে লাঞ্চের আয়োজন হয়েছিল সেগুলো একে একে রান্না পিসি করতে শুরু করে দিয়েছিল। মাও কিছুটা হেল্প করছিল, বাট মার যেহেতু স্কুলও ছিল আলাদা করে আর ছুটি নেয়নি, যেহেতু মার এখন মর্নিং স্কুল চলছে। তো মা অল্প অল্প হেল্প করে। মার পক্ষে আর এখন এতক্ষণ দাঁড়িয়ে এত কিছু রান্না করা একার পক্ষে সম্ভব হয় না, যেহেতু বয়স হয়েছে, কোমরে হাঁটুতে অনেকটা ব্যথাও বেড়েছে। তো যাই হোক, রান্নার পিসি আমাদেরকে সেদিনকে অনেকটা হেল্প করে দিয়েছে, তার জন্য এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা সবটা কমপ্লিট করতে পেরেছি। তো দেখো রান্নার পিসি তো লুচি ভেজে দিচ্ছিল গরম গরম, আমরা খেয়েছি, খুব ভালো লেগেছে। আর রান্নার পিসি হাতে সব রান্নাই দারুণ। যদি তোমরা কেউ নৈহাটি এলাকায় থেকে থাকো তো আমাকে কমেন্ট করতে পারো, যদি তোমাদের কখনো কোনো অকেশনে রান্না করার জন্য প্রয়োজন হয় কোনো কাউকে, তাহলে আমি অবশ্যই তোমাদের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো, তোমরা ওনাকে অবশ্যই ডাকতে পারো। উনি কিন্তু একা হাতে এবং পটুভাবে সমস্ত রান্নার আয়োজন করতে পারে। তো হেল্পার চাইলে যদি অনেক বেশি লোকের আয়োজন হয় তাহলে হেল্পার নেয়, আদারওয়াইজ উনি অল্প লোকের আয়োজন হলে নিজেই সমস্তটা সামলে নেয়। কি ভোজে রয়েছে ডাল, শুক্তো, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ঝোল, চাটনি, 5 রকমের ভাজা, এগুলো সব হয়ে গেছে। আর এখন হচ্ছে মাটন, আলু মাটন বসানো হচ্ছে। কি করছো? এই যে তোমার জন্য খাবার বাড়ছি, খাবার সাজাচ্ছি, জামাই স্পেশাল খাবার।
তো আমরা যেহেতু মাত্র 4 জনই ছিলাম, আর সেদিনকে আবার মামুনির ছিল নিরামিষ। আগেই বললাম যেহেতু ঘটি বাড়ির কিছু নিয়ম আছে, আর ষষ্ঠীতে নাকি ওনাদের নিরামিষই খেতে হয়। তো জামাই ষষ্ঠীর পরের দিন ছিল সানডে, মামুনির জন্য সমস্ত কিছু রেখে দেওয়া হয়েছিল। মামুনি সমস্ত কিছু সানডে টেস্ট করেছে, সানডে খেয়েছে। আর আমরা যেহেতু অল্প লোক ছিলাম, তাই কাজের বেশি মানে রান্নার বেশি একাই এনাফ ছিল। আর সব কটা রান্না খুব পরিপাটি করে দেখো দারুণ বানিয়েছে। প্রত্যেকটা রান্নার টেস্ট অসাধারণ ছিল, না নুন কম না ঝাল বেশি, মানে কোনো কিছুই তুমি ক্ষুব্ধ হতে পারবে না, এত সুন্দর উনি রান্না করে। আমাদের এর আগেও অনেক অনুষ্ঠান হয়েছে, ওনাকে দিয়ে রান্না করানো হয়েছে। তো যাই হোক, তোমাদের কারো কন্ট্যাক্ট নাম্বার লাগলে আমাকে অবশ্যই পিং করো, আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তো রান্না করে যাওয়ার আগে মানে রান্না হয়ে যাওয়ার পরে ওনাকে কিছুটা দিয়ে দেওয়া হয় ওনার বাড়ির জন্য। তারপরে আমাদের খাবার দাবারগুলো বাড়া হচ্ছে। আমি ফার্স্টে কাঞ্চনের থালাটা সাজিয়ে দিচ্ছি, যেহেতু ওই আজকের মেন গেস্ট, ওর উদ্দেশ্যেই সবটা কিছু মানে সব কিছু আয়োজন। তো এখানে আমি সব কিছু খুব যত্ন করে সাজিয়ে দিচ্ছি। মেনুতে কী ছিল দেখাচ্ছি, দেখতে থাকো। জামাই ষষ্ঠীর গ্র্যান্ড মেনুতে রয়েছে প্রথমেই শুভ জামাই ষষ্ঠী কাঞ্চন। এটা কাঞ্চনের প্রথমবারের জামাই ষষ্ঠী স্পেশাল একটা থিম কেক। এখানে রয়েছে ভাত, সাথে লেবু, পটল ভাজা, আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা হয়ে গেল। এবারে এখানে জল, শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে ইলিশ মাছের ঝোল, এখানে রয়েছে মাটন কষা, চাটনি, আমের চাটনি, দই, 5 রকমের মিষ্টি, আর এখানে রয়েছে হিমসাগর আম। তো আজকের এই জামাই ষষ্ঠীর গ্র্যান্ড লাঞ্চ তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। দাও বাহ, কি গিফট দিয়েছে খোলো। শাড়ি, বাহ পছন্দ, বাহ। ওকে, তাহলে তুমি লাঞ্চ খাবার শুরু করে দাও। খাবার সাজানো কেমন হয়েছে? ওকে, তো তোমরা তো দেখতেই পেলে কাঞ্চন কিন্তু খুব সুন্দর একটা হ্যান্ডলুমের ওপর শাড়ি মায়ের জন্য এনেছিল। মায়ের এরকমই হালকা শাড়ি পছন্দ, পরে যখন মা পরবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে মা কাঞ্চনকে খাইয়ে দিচ্ছিল প্রথম একটুখানি জামাই আদর করে, তো তারপরে দই খাইয়ে দিচ্ছে। আহা কি আদর, আজকে তো জামাইয়ের দিন, জামাই বেশি আদর এমনিও পায় অমনিও পাচ্ছে। তোমরা কে কে আমার সাথে একমত আছো? কে কে তোমাদের মায়েরা জামাইকে পাওয়ার পর একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপরে কাঞ্চনকে বললাম চলো তোমার অনারে যে কেকটা আনা হয়েছে সেটাও কেটে নাও, এখন খাবার জায়গা নেই। ও বলছিল ঠিক আছে কেটে নাও, রেখে দাও, বিকেলে খাবে। তো এই গেল আমাদের দুপুর। আর বিকেলটা আমরা নিজেদের জন্য একটু সময় বার করেছিলাম। আমরা চলে গেছিলাম ব্যারাকপুরের অতীন্দ্র মাল্টিপ্লেক্সে। ওখানে পৌঁছে আমরা চলে যাচ্ছিলাম লিফটে করে একদম 4th ফ্লোরে, যেখানে আমাদের সিনেমা ছিল। তো আমরা গেস করো তো কী সিনেমা দেখতে গেছিলাম? সবাই জানে ডক্টর অর্থ জয়েন্টস পেনের একটি দুর্দান্ত নিরাময়। আমরা তো বিয়ের আগে থেকেও অনেক সিনেমা দেখতে গেছি একসাথে, আর বিয়ের পরেও এই নিয়ে 2 বা 3টে সিনেমা দেখা হলো। তো যাই হোক, এই ফার্স্ট টাইম আমরা এই একদম টপের সিটটা নিয়েছিলাম, আর একদম রিল্যাক্স করে বসে শুয়ে হাত পা ছড়িয়ে মুভি দেখছিলাম। বেশ আলাদা একটা এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম আমরা এটা এক্সপিরিয়েন্স করলাম, আমরা দুজনেই প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। তো এক্সপিরিয়েন্স তো বেশ ভালো। তো যাই হোক, আমরা দেখতে গেছিলাম ককটেল 2 মুভিটা আমার প্রথম দিকে একদমই ভালো লাগছিল না, বারবার মনে হচ্ছিলো এত পয়সা খরচা করে কেন এই মুভিটা দেখতে আসলাম। কিন্তু মুভিটার লাস্টে রয়েছে একটা টুইস্ট, মুভিটার লাস্টের দিকটা আমার ভীষণ ভালো লেগেছে। লাস্টের দিকে একটা সুন্দর মেসেজ রয়েছে যে এরকম এখনকার যুগেও রিলেশনশিপে কিভাবে লয়াল থাকতে হয়, কিভাবে থার্ড পার্সনকে রিলেশনশিপে এন্ট্রি না দিয়ে নিজের পার্টনারের প্রতি লয়াল থাকতে হয়, সেটাই কিন্তু মুভিটার একটা অন্যতম মেসেজ ছিল। তো এই ছিল হচ্ছে শেষ পার্টটার, যেখানে নায়ক নায়িকা মিলে গেল আর থার্ড পার্সন কিন্তু চলে গেল। তো আমার কিন্তু দারুণ লেগেছে মুভিটা লাস্ট অবধি। প্রথম দিকটা একদম ভালো লাগছিল না, খুব বোরিং লাগছিল। তো
তোমাদের কার কার ককটেল টু দেখা হয়েছে আর দেখে থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে ককটেল টু। তো এরপরে আমাদের খিদে পেয়ে যাচ্ছিল, বেশ সন্ধে হয়ে গেছিলো মুভি শেষ হতে হতে। তো তারপরে আমরা অতীন্দ্রর নিচেই যেহেতু আরসালান রয়েছে ওখান থেকে একটাই এগ চিকেন রোল অর্ডার করেছিলাম, কারণ খুব বেশিও খাওয়ার ইচ্ছে হচ্ছিল না, বিকজ যেহেতু দুপুরে অনেক কিছু খাওয়া হয়েছে। তো তার জন্য আমরা একটাই রোল নিয়ে হাফ হাফ করে খেয়ে নিলাম। তারপরে দেখো ব্যারাকপুর দাদা বৌদির সামনে দিয়ে আসছিলাম, ওখানে তো জামাষষ্ঠীর জন্য আলাদা করে সাজিয়েছে আর অনেক ভিড় হয়েছিল। তো তারপর আমরা বাড়ি এসে ডিনার করে নিলাম। বাই।